ATV Originals. ওয়েলকাম টু কালার বার। আমি স্নেহা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। এক আশ্চর্য ইতিহাস। 5 বছর ধরে হাউসফুল ছবি তৈরির সময় ঘটেছে নানা বিষয়। গব্বর সিং এর রোল ফিরিয়ে দিয়েছেন ড্যানি, সেই রোলে আমজাদ খান। নবাগত প্রথম দিনের সংলাপ 40-কেও উতরোতে পারেননি। দ্বিতীয় হিরোর রোলে সকলের পছন্দ শত্রুঘ্ন সিংহকে, কিন্তু পরিচালক দেখছেন রোগা লম্বা এক যুবককে, যার কাঁধে তখন 12টি ফ্লপ ফিল্মের বোঝা। মুক্তি পায়নি জঞ্জির, শোলে মানে এমনই আরো নানা বিষয়। ছবির 50 বছরের পূর্তিতে অজানা তথ্য তুলে ধরলেন নির্মাতা রমেশ শিপ্পি। চলুন শুনে নেব। लेकिन वो इतना इमोशनली उस मोमेंट में घुस गए थे कि उनको लगा कि मुझे उनको तसल्ली देनी चाहिए। बहुत अच्छा मोमेंट था मेरे लिए भी, उनके लिए भी, रिया जी के लिए भी। जो मैंने टोरंटो में अब देखा, इंटरनेशनल टोरंटो फिल्म फेस्टिवल का रिएक्शन, वहाँ जो लोगों ने फिल्म देखी बिल्कुल वैसी थी जैसे कि यहाँ 50 साल पहले रिएक्शन था। तो अब मैं क्या बोलूँ, वही होगा। अगर लोग आज भी देख रहे हैं तो उसी दिल से, उसी प्यार से देखते हैं और उसी प्यार से डायलॉग दोहराते भी हैं, हर सीन याद रखते हैं और याद करते हैं। तो यंग ऑडियंस जो आएगी, उन्होंने भी घर पे देखी हुई है, अपने पेरेंट्स के साथ देखी हुई है, अपने भाई बहन के साथ देखी हुई है। तो मेरा ख्याल है हम भी आपके साथ दोबारा चल के देखेंगे जब रिलीज होगी। मुझे तो लगता है वही रिएक्शन होगी जो 50 साल पहले थी। जी ऐसा कुछ मुझे मेरी जहन में आ नहीं रहा कि कोई डाउट्स थे। हम तो हर मोमेंट को किस तरह बेहतर करें उसी में लगे हुए थे कि शॉट सही हो, हवा सही चले, कपड़ा उड़े और हर वो चीज़ जिससे सीन बेटर हो जाए, एक मोमेंट और एक शॉट और अच्छा हो जाए। कॉन्सेंट्रेशन सारी उस पर थी और एक्टर्स की कॉन्सेंट्रेशन इस पे थी कि उनका जो मोमेंट बन रहा है कैसे उसको निभाएं, कैसे उसको और अच्छा करें। किसी ने ओवर एक्ट नहीं किया और किसी ने अंडर नहीं किया, सही 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 करते रहे। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা তার ফিটনেস এবং স্টাইলের জন্য পরিচিত। বয়স 50-এর কোঠায় হলেও মালাইকাকে দেখে বোঝার উপায় নেই তিনি খুব ফিট এবং স্টাইলিশ। সম্প্রতি তাকে আবার জিমের বাইরে দেখা গিয়েছে। তার চাবুক ফিগার দেখে নেটিজেনদের চোখ যেন সরছে না। দেখে নেব সেই ছবি। ছোট পর্দায় ফিরেছেন বিশ্বনাথ বসু। বেশ অনেকদিন পর আবারও ছোট পর্দায় ফিরছেন টলি দুনিয়ার পরিচিত মুখ বিশ্বনাথ বসু এবং ইন্দ্রাশিস ঘোষ। বলাই বাহুল্য এই দুই অভিনেতা ছোট এবং বড় পর্দাতে সমানভাবেই জনপ্রিয়। শ্রীমান ভগবান দাস ধারাবাহিকের দেখা যাচ্ছে বিশ্বনাথকে এক মধ্যবিত্ত পরিবারের গল্প তুলে ধরা হবে, যেখানে মধ্যবিত্তের আবেগ সাথে ভগবানের প্রতি ভক্তি মিলেমিশে এক হয়ে গিয়েছে। সিরিয়াল নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যর সঙ্গে খোলাখুলি আলোচনায় বিশ্বনাথ। দেখে নেব কি বললেন। নমস্কার, শুভ বিজয়া। আমি ভগবান দাস, মানে বিশ্বনাথ কিন্তু ভগবান দাসের সেটেতে যাচ্ছি। আজকে আমাদের জুলাই মাসে শুরু হয়েছে। বাংলা টেলিভিশনে যে ধরনের সিরিয়াল হয় তো সেখান থেকে আলাদা সব সিরিয়ালই আমরা বলার চেষ্টা করি, কিন্তু এটা একটা আলাদা, এটা একটা
পরিবার কেন্দ্রিক গল্প। পরিবার মানে হচ্ছে ভগবান দাস এবং তার পরিবার। ভগবান দাস অত্যন্ত সৎ এবং সিদ্ধারা সোজা একজন মানুষ, যার রোজগার কম, জীবনে আনন্দ কিন্তু কিছু কম নেই, আনন্দ কিন্তু 16 আনাই আছে। সেটা সে কিভাবে ম্যানেজ করে, মানে আমরা যে নিম্ন মধ্যবিত্ত পরিবার, যাদের অনেকটা ভ্যালুস আছে, যাদের পড়াশুনো আছে, পুজোয় আনন্দ আছে, এরকম একটা ফ্যামিলিতে আমরা সবাই বিলং করি, যেমন ঠিক সেরকমই একটা ভগবান দাসের আর কি পরিবার। আর ভগবান দাসের এক মেয়ে এক ছেলে রয়েছে। খুব আনন্দ পাচ্ছি এবং আমার জীবনে দেখা এরকম বহু মানুষ আছেন, কারণ আমি সেই পরিবার থেকে এসেছি যেখানে 20 তারিখের পরে হাফ ডিম খাওয়া হতো আর কি। বোনাস না হলে বাজার করার কোনো প্রশ্নই ছিল না এবং জমানো টাকাটা বড় কথা নয়। সেইখানে দাঁড়িয়ে খুব আনন্দ পাচ্ছি এবং আমার সঙ্গে যারা যারা কাজ করছেন অপূর্ব অভিনয় করছেন। দেখবেন এই জি বাংলা সিনেমা যেটা ছিল না, জি বাংলা সিনেমাটা এখন জি বাংলা সোনার হয়ে গিয়েছে, তো সেইখানে সন্ধ্যে 8টার সময় সিরিয়ালটা আসে। আচ্ছা, এবার আমি সেটটা ঘুরে দেখাবো। ভগবান দাসের বাড়ি, এবার আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। আর এখানে কিন্তু সত্যি একটা বেশ দোকান, যেমন বাড়ির সামনে থাকে, রক, সব কিছু তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন এন্ট্রেন্স গেট। এখান থেকে ভগবান দাস যাতায়াত করে। স্কুটিটা নিয়ে আসে ভগবান দাস, আসতে বলতে হবে, শর্ট চলছে। ভগবান দাসের স্কুটি এখান থেকে আসে, এসে এখানে স্কুটি থাকে, এখানে জুতো খোলে, এখানে হেলমেট রাখে এবং এই বাড়ির মধ্যে ভগবান দাস চলে এলো। এটা হচ্ছে ভগবান দাসের ড্রয়িং অ্যান্ড ডাইনিং। এই যে আর পিছনে রয়েছে কিচেন, যেখানে রান্না হয়। খুব সুন্দর, বেশি কিছু নেই কিন্তু সবই আছে। একটা টিভি রয়েছে পুরনো আমলের ভগবান দাসের। আর ওরা যেহেতু ঈশ্বরে বিশ্বাসী, প্রচুর ঠাকুরের ছবি চারিদিকে। এই টিভিতে এখন খবর দেখছে, রবীন্দ্রনাথও রয়েছেন। ও আরেকটা জিনিস ভগবান দাসদের আস্তে করে আসতে হবে, সেটা হলো ওদিক দিয়ে যাবো না, তাহলে জুতো খুলতে হবে। সেটা হলো এইখান থেকে ভগবান দাসের ঠাকুর ঘর, এই বাড়ির ঠাকুর ঘর। কি সুন্দর ঠাকুর ঘর, সব ধূপ ধুনো রেতে সব ছবিগুলো কিরকম সব হেজি হয়ে গিয়েছে। মানে আমাদের ভীষণ সুন্দর আমাদের ঠাকুর ঘরটা। আর এই বারান্দাতে ভগবান দাস আর তার স্ত্রী অন্নপূর্ণা বসে গল্প করে, আদান প্রদান চলে। এখানে এইদিকে এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার রাস্তা, যেখানে সব জামা কাপড় মেলা হয়। আবার রাত্রিবেলা আমি ওখানে উপরে উঠতে ভয়ও পাই, আমার বউ পায় না, আমি ভয় পাই। এখানে যেটা হচ্ছে ভগবান দাসের ছেলে মেয়ের ঘর। ভগবান দাসের ছেলে মেয়ে তারা এই ঘরে পড়াশুনো করে, তারা এই ঘরে সবাই থাকে, ওদের মতো করে এটা হয়। সব কিছুর মধ্যে একটা সাজানোর মধ্যে একটা মধ্যবিত্ত, একটা নিম্ন মধ্যবিত্তের একটা ছাপ রয়েছে এবং খুব সুন্দর করে। এইটা হচ্ছে ভগবান দাস আর ভগবান দাসের বউয়ের ঘর। এখানে ভগবান দাস আর ভগবান দাসের বউ থাকে এবং এই যে শিব ঠাকুরের মূর্তি, তিনি সব আশীর্বাদ করেন সব কিছু। আর এটা হচ্ছে খাটটা এখন ছাপা পড়ে রয়েছে, এরকম শুটিংয়ে হয়। শুটিংয়ে আমাদের এখানে আমি এখানে যে সিন হয়েছে, আমি এত আনন্দ পেয়েছি। মিমির সাথে নানা কিছু আদান প্রদান হয়েছে এবং ছেলে মেয়েদের রোজ রাত্রিরে এখানে দাঁড়িয়ে ভগবান দাস দেখে চলে যায়। খাবার টেবিল একটা বিরাট জায়গা, কারণ বাঙালি জীবনে তো খাওয়াটা একটা খুব বড় ব্যাপার। এদের রান্না বান্না হওয়া। উমাও এই বাড়িতে এসেছিল দুর্গাপুজোকে কেন্দ্র করে। মহাদেব মাঝে মাঝে আমাদের বেডরুমে আসেন, দেখা দিয়ে যান, কথা বলেন। আর এই দিক দিয়ে লুকিয়ে আমরা একটা জিনিস দেখবো, অফিস। অফিস অফিস যেসব সিন হয়েছে ভগবান দাস সিরিয়ালে, আমার কাছে খুব ভালো। যেমন আমরা আউটডোর গিয়েছিলাম, যে ভগবান দাস যেখানে শিব এসে দেখা দিচ্ছে ভগবান দাসকে, সেটা একটা ভীষণ আমার কাছে। আর এই বাড়ির ভেতরে যেদিনকে আমি বোনাসের টাকাটা পাইনি কিন্তু বাড়িতে এসেছি, সেদিন আমার আকাশ ভেঙে পড়েছিল মাথার উপরে। আমার আর বউয়ের সঙ্গে আমার এই সিন। আর একটা সিন এই ঘরে আমার খুব টিভির পর্দায় দেখেছি, নিজে দেখিনি। সেদিন আমার ছেলে মেয়েরা, যেদিন আমি বোনাস পাই না, সেদিন ওদের ভাঁড় ভেঙে টাকা জোগাড় করেছিল। এই ঘরে সেই সিনটা হয়েছিল, সেটাও একটা অসাধারণ একটা সিন ছিল। আর এখানে এত ভালো অভিজ্ঞতা হচ্ছে আমার, মানে যেভাবে আমাদের সব মধ্যবিত্ত পরিবারের সিন হচ্ছে, সেটা একটা দারুণ অভিজ্ঞতা।
হ্যাঁ, টেলিভিশনে তো অনেকদিন পরে কাজ করলাম, মাঝে কয়েক বছর কাজ করা হয়নি। খুব ভালো লাগছে, হয় না মন মিলে গেছে, দারুণ মন মিলে গেছে আর কি। কিন্তু সেটা হয়তো সব মিলিয়ে, লেখা, ক্যারেক্টার সব মিলিয়ে এখানে একটা পরিবেশ রয়েছে। বেনারসে যাওয়াটা যে হয়নি সেটা আমার খুব কষ্ট লেগেছে, কারণ বেনারসের সিনটার মধ্যে একটা ব্যাপার ছিল। আমার বাবা আর কি, আমার ব্যক্তি জীবনে যিনি বাবা, তিনি বেনারস যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, গিয়েছেন তিনি বেনারসে। যে আমাকে বলেছিল তুই একবার আমায় নিয়ে চ। আমরা যখন এই মথুরা বৃন্দাবন ঘুরে ফিরেছিলাম তখন যে বেনারস, কিন্তু বাবা নিয়ে যাওয়ার জন্য আমাকে সময় দেয়নি, কারণ সেটা বলার 15-20 দিনের মধ্যে পৃথিবী ছেড়ে বাবা চলে যায়। সেটা একটা খুব কষ্ট ছিল। সেই জন্য বেনারসের সিনটা আমার কাছে শ্রেষ্ঠ একটা সিন, এবং সর্বদমনদা আমাকে যে সাহায্য করেছে সিনটা করার সময়, এটা আমার কাছে একটা বিরাট। খুব যারা দেখেন, বলবো না যে হিউজ সংখ্যক লোক দেখেন, মানে যেরকম একটা নতুন চ্যানেল আস্তে আস্তে লোকে জানছে, কিন্তু যারা দেখে, দুটো মানুষ আমাকে থ্যাংক ইউ, মানে তাদের সব আমরা জন্ম ফ্যান আর কি, যাদের দেখে সিনেমায় এসছে। একজন রঞ্জিত মল্লিক মহাশয় আর একজন বিপ্লব চ্যাটার্জি, দুজনই আমাকে বলেছে। ইন্ডাস্ট্রির অনেকে থেকে তারা অনেকেই আমাকে বলেছে যেভাবে ক্যারেক্টারটা করছিস খুব ভালো হচ্ছে। জি বাংলা সিনেমা যেটা ছিল সেটা এখন জি বাংলা সোনার, সেখানে সন্ধ্যে 8টার সময় দেখায় ভগবান দাস। আজকের কালারবার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট। অবশ্যই নজর রাখুন অন টিভিতে।